এজন্য সূরা আসরের মধ্যে আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরার মধ্যে আল্লাহ কসম খাইছেন, সময়ের কসম খাইছেন, এই সময়ের কদর বুঝাইছেন আল্লাহ। এই সময়টা আমরা অযথা ঘোরাফেরা করে কাটাইবা না। এই সময়ের আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এ বান্দা আমি আল্লাহ তোদেরকে এত লম্বা হায়াত দিলাম, 60 বছর 70 বছর জিন্দেগি দিলাম, বান্দা তুমি কোন কাজের মধ্যে তোমার মূল্যবান সময়টা ব্যয় করলাম, কোন কাজের মধ্যে ব্যয় করলাম? প্রতিদিন তো মাইকের মধ্যে এলান হইতেছে, প্রত্যেকদিন তো উলামায়ে কেরামরা ওয়াজ নসিহত করতেছে, আমলে সালেহ করো, ভালো কাজ করো, নেক কাজ করো, ভালো কাজ করো, নহি আনিল মুনকার আদেশ দিতেছেন, মন্দ কাজ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, অন্যায় করো না, জুলুম করো না, পাপাচার করো না, মানুষকে গালি দিও না, ধোঁকা দিও না, বাটপারি করিও না, সিটারি করিও না, মানুষের সম্পদগুলো লুণ্ঠন করিও না, মানুষকে ধোঁকা দিও না, সুদ খেও না, ঘুষ খাইও না, মদ খাইও না, মানুষের সম্পদগুলো তোমরা লুণ্ঠন করে নিও না। এইভাবে উলামায়ে কেরামরা প্রত্যেকদিন ওয়াজ নসিহতের মধ্যে ওয়াজ করতেছেন, আর প্রত্যেকদিন মাইকের মধ্যে মুয়াজ্জিন সাহেব প্রত্যেকদিন আযান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো কল্যাণের দিকে আসো, জাহান্নাম থেকে মুক্তির পাওয়ার রাস্তা আসো, নামাজগুলো পড়ো, রাসূলের তরিকা মেনে যদি তোমরা চলতে পারো, মহান আল্লাহর হুকুমগুলো মানো, নবীর তরিকা মেনে যদি তোমরা চলতে পারো, আল্লাহর তৈরি জান্নাতের মালিক তুমি হয়ে যাইবা। তাহলে মুসলমান ভাই, এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী দুনিয়া। গত জুমার মধ্যে হাদিস করেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের মুখের জবান হাত দ্বারা আমরা কত আঘাত, কত জুলুম, কত অত্যাচার করি, অথচ আল্লাহ রাসূল বলেন তোমার মুখের জবানকে হেফাজত করো, অপর ভাইকে তোমরা কষ্ট দিও না, হাত দ্বারা কষ্ট দিও না। আজকে আমরা মুখের জবান দ্বারা কষ্ট দেই না বাবা, দেই না? এগুলো যদি চিন্তা করি, আমি যে একজনকে কষ্ট দিলাম, আমি যে একজনকে গালি দিলাম, আমি যে একজনের সম্পত্তি এগুলো লুণ্ঠন করলাম, কি জবাব দিবে আল্লাহর কাছে? কি জবাব দিব? সাহাবায়ে কেরাম তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। আল্লাহরে ভয় করলে ওই বান্দা কখনো গুনাহ করবে না। সাহাবায়ে কেরামরা বান্দাদেরকে ভালোবাসতেন, উম্মতদেরকে ভালোবাসতেন, রাসূলের উম্মতদেরকে ভালোবাসতেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা মানুষদেরকে ভালোবাসতেন। আজকে আমাদের মধ্যে ভালোবাসার অভাব। আমরা যদি একে অন্যকে ভালোবাসতাম, বলেন তো এই সমাজে কখনো হানাহানি মারামারি হইতো? আমরা তো আমাদের মধ্যে ভালোবাসা নাই, আমাদের মধ্যে হিংসা আছে, আমাদের মধ্যে গীবত আছে, একে অন্যের গীবত করি, একে অন্যকে আমরা ধোঁকা দিই না, ধোঁকা। সর্বক্ষেত্রে শুধু ধোঁকা, জুলুম, অত্যাচার হইতেছে। বাজারে যান মাছ কিনা, যে মাছটা 400 টাকায় কিনে আনছে, জিজ্ঞাসা করা হয় মাছটা কত হয়, 500 টাকার কেজি আমি পাইকারি কিনে আনছি। এমন মানুষ আছে। বাদাম কিনা গেছেন, বাদাম কিনবার আগে 2-3টা খাইয়ে হবে। মোটর কিনা গেছে, আগে 2-3টা খাইয়ে হবে। এই যে মানুষের বাদাম আপনি খাইলাম,
মোটর দেখাইলা, সানাসুর দেখাইলা, এটা কার হক পাইলা? আপনি ক্ষেত খামার করেন, ক্ষেত খামার মধ্যে দেখা